إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال الله تعالى وأتموا الحج والعمرة لله وقال النبي صلى الله عليه وسلم اللهم حجة لا رياء فيها ولا سمعة وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি লা শারীক যার রাজত্বিকার অংশীদার নেই যেই মহান মাবুদ হজের দিনগুলিতে আমাদেরকে উপনীত করেছেন যেই মহান মাবুদ 12তম মাস জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদেরকে উপনীত করেছেন সেই মহান মাবুদের শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি তার ওই শিখানো কালেমাতুশ শুকুর দ্বারা সকলেই বলি আলহামদুলিল্লাহ দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি কোন দিনগুলিতে উপকার হবে কোন দিনগুলিতে বেশি কল্যাণকর কোন জায়গায় বেশি কল্যাণ রয়েছে কোন সময় বেশি সওয়াব রয়েছে সেই দিক নির্দেশনা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যেই দিনগুলিতে আমরা উপনীত হয়েছি
এই দিনগুলি বছরের শ্রেষ্ঠতম দিন, বছরের শ্রেষ্ঠতম দিন। বলবেন আপনারা তো শুনেছেন রমজানের গুরুত্বপূর্ণ দিনগুলি বছরের শ্রেষ্ঠতম দিন। মুহাদ্দিসিন ইকরাম এবং মুফাসসিরিন ইকরাম যারা আয়াতের তাফসীর করেন, ওই রমজান কেন্দ্রিক আয়াতগুলি, লাইলাতুল কদর কেন্দ্রিক আয়াতগুলি, সবগুলি আয়াতের যখন বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে রমজানের রাতগুলি সারা পৃথিবীতে যে মানুষ রাত্রি যাপন করে, সমস্ত রাতের মধ্যে শেষ দশকে, রমজানের শেষ দশকে রাত্রিগুলি সবচেয়ে মূল্যবান, মানে এর মধ্যে লাইলাতুল কদর এসেছে। যে একটি রাত্রি পালন করলে, ইবাদত করলে 83 বছরের বেশি সওয়াব, মানে ইবাদত, কবুল ইবাদতের চেয়ে বেশি সওয়াব একটি রাত্রি। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন বিভিন্ন বিশ্লেষণ করে যে রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলি সারা বছরের রাত্রির মধ্যে সবচেয়ে সম্মানিত। সারা বছরের দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন রাত্রি নয়, দিনগুলি, সেই দিনগুলি হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো এই দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু ইবাদত রেখেছেন। তার মধ্যে একটি হলো মিনায় অবস্থান, মুজদালিফা আরাফায় অবস্থান, আপনার মুজদালিফায় রাত্রি যাপন, কঙ্কর মারা, ঈদের সালাত আদায় করা, আমরা যারা বাইরে আছি, কোরবানি করা, এই সবগুলি কিসের মধ্যে? এই মানে প্রথম 10 দিনের মধ্যে। তো সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনকে ইয়াউমুল হজ্জুল আকবার বলছেন। ইয়াউমুল হজ্জুল আকবার, হজের বড় দিন বলছেন ঈদের দিনকে। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদের করণীয় কিছু আছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি বেশি সওয়াব কামানোর সুযোগ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটি আয়াত নাজিল হয়েছে, এটি আমরা বিভিন্ন সময় বলে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সূরা তাওবার আয়াত, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন যে বছর নির্ণয় করেছেন, একটি বছর হয় 12টি মাসে। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহর নিকটে, মানে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, যে 12 মাসে আল্লাহর কিতাবে 12 মাসে একটি বছর আল্লাহ তাআলা কি করেছেন? নির্ণয় করেছেন। তারপরে বলা হয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। তাহলে এই মাস গণনা, এই মাস গণনাগুলি নতুন নয়। আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করলেন সেই দিন থেকেই শুরু হলো আপনার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উল্লাহ, জামাদ সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, এই 12টি মাসের গণনা। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে মাসের গণনা হলো কয়টি? 12টি। তারপরে আল্লাহ বলছেন আসমান এবং জমিন যেই দিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি হলো সম্মানিত এবং মহা সম্মানিত। আল্লাহ নিজেই বলছেন হুরুম, মিনহা আরবাতুন হুরুম, এই 12টির মধ্যে 4টি মাস হলো কি? মহা সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো আল্লাহর নিকটে একটি নীতি, এটাই হলো দ্বীনের নীতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই হাদিসটি বিশ্লেষণ করেন বা আয়াতটি বিশ্লেষণ করেন, বিদায় হজের দিন, বিদায় হজ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি কি করেছেন? একটি হজ করেছেন। তবে হাজ্জাতুল বিদা, যে হজ করেই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তো সে সময় আল্লাহর নবী একটি হাদিসে বলেছেন, যেটি বুখারী শরীফের হাদিস, ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানা 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নীতিতে 1 বছর হয় 12টি মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এটি কি করতে থাকেন? পর্যায়ক্রমে ঘোরাতে থাকেন। তবে এই ঘোরানো, এই নিয়ে আসা, এটি মানুষের কোনো হাত নেয়। আপনি গত বছর যেই দিন খ্রিস্ট শতাব্দী অনুযায়ী যেই দিন ঈদ করেছিলেন, কুরবানির ঈদ, এবছর কি সেই দিনই হচ্ছে? প্রতি বছর 10 দিন আগাই না পিছায়? বলেন তো। আগে আসে। প্রতি বছর 10 দিন চেঞ্জ হয়। তো এই 10 দিন আপনি ওই আপনার খ্রিস্টাব্দ যে 365 দিন যে গণনা, সেটার সাথে এই আরবি হিজরি দিনগুলি মিলাতে পারবেন না। এই জন্যই যে এই দিনগুলি গণনা কোনো মানুষের হাতে নাই। আমরা আগেও বলেছি, কোনো নবী, কোনো রসুল, কোনো ওলিয়া উলিয়ার কাছে আল্লাহ তাআলা দেন নাই। পৃথিবীর সাধারণ মানুষ তো দূরে থাক, তাহলে কেউ বলতে পারবে না যে জিলহজ মাসটা কত দিনের হবে। আপনারা কি জানেন যে জিলহজ মাসটা কত দিনের হবে? কেউ বলতে পারবে না। তারপরের মাসটা মুহররম কত দিনের হবে? কেউ বলতে পারবে না। কিন্তু আজ থেকে 200 বছর পর অমুক দিন অমুক তারিখে কিবার হবে বলে দিচ্ছে। কারণ মানুষের বানানো, কিন্তু আল্লাহর বানানো এই দিনটা কাউরি বলার ক্ষমতা নেই। সে কথাই বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহর নবী হাদিসে বলেছেন, মিনহা আরবাআতুল হুরুম, 4টি দিন হলো, 4টি মাস হলো ধারাবাহিকভাবে মানে মহাসম্মানিত। সালাসাতুন মুতাতালিয়াত, 3টি মাস হলো ধারাবাহিকভাবে। ধারাবাহিকভাবে কিভাবে? যেটি বলা হয়েছে যে যুলকায়দা, যুলহিজ্জা এবং মুহররম 11তম মাস, 12তম মাস এবং বছরের শুরুর মাস। তো বছরের শুরু হলো 12তম মাসের পরেই। তাহলে 3টি মাস কি হচ্ছে? পাশাপাশি। আর একটি মাস হচ্ছে রজব, যেটি রমজান এবং শাবানের মাঝখানে। রজব শাবান, শাবানের আগে, শাবানের আগে, যেটি হলো কততম মাস? 7ম মাস। তো যাই হোক, তো এই 4টি মাস হলো মহা সম্মানিত আল্লাহর কাছে। তাহলে এই 4টি মাসের মধ্যে যেই মাসে আমরা উপনীত, এটি কি মাস? আমি এতটুকু বুঝাতে চাচ্ছি। 12তম মাস জিলহজ মাস, যেই মাসকে আল্লাহ তাআলা মহা সম্মানিত কোরআনে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মানিত, তিনি তার পূত পবিত্র জবান বুখারী শরীফের হাদিসে এই কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা গুরুত্বপূর্ণ দিনগুলিতে আমরা অবস্থান করছি। এই দিনগুলি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, মা মিন আইয়ামিন, মা, বুখারী শরীফের হাদিস। ইবনে আব্বাস, আল্লাহর নবীর চাচাতো ভাই, তিনি বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। বছরের এমন কোনো দিন নেই, আল্লাহর নবীর হাদিস। আমি একটু আগে বললাম না যে মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, তারা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে রমজানের শেষ দশকের রাতের মধ্যে মহা সম্মানিত এবং উল্লেখযোগ্য বলেছেন, এবং দিনগুলির মধ্যে মহা সম্মানিত এবং গুরুত্বপূর্ণ দিন বলেছেন কি? জিলহজ, এই 12তম মাসের প্রথম 10 দিন। আচ্ছা, আল্লাহর নবীর হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা, বছরের এমন কোনো দিন নেই, আহাব্বু ইলাল্লাহি, এই দিনগুলির চেয়ে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দিনগুলি আল্লাহর কাছে বছরের মধ্যে সবচেয়ে দামি দিনগুলি, যে দিনগুলি আল্লাহর নবী বলছেন আইয়ামুল আশর, এই জুলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আলোকের ইয়ার করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর পথে জিহাদ করা কি এই 10 দিনের চেয়ে, আল্লাহর পথে জিহাদ করার চেয়েও কি এই 10 দিনের মূল্য আল্লাহর কাছে বেশি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার চেয়েও এই দিনগুলির সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একমাত্র সেই ব্যক্তি বাদ দিয়ে যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে বের হলো, তার আত্মাকে আল্লাহর পথে বিলীন করে দিল এবং যে সম্পদ নিয়ে বের হয়েছিল সে সম্পদ নিয়ে আর ফিরে আসলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তির ক্ষেত্রে এই দিনগুলি আল্লাহর নিকটে মহাসম্মানিত হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলহজ মাসের প্রথম 10 দিনকে এভাবে মূল্যায়ন করলেন। তাহলে আমাদের ক্লিয়ার কনসেপ্ট পেলাম, হাদিস পেলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের হাদিস থেকে তিনি বুখারী শরীফে হাদিসে বর্ণনা করেছেন যে একমাত্র জিহাদ করতে যিনি যান, তার জান এবং মাল নিয়ে সে যদি ফিরে না আসে, ওই ব্যক্তি ছাড়া বাকি সকল মানুষের ক্ষেত্রে এই দিনগুলি কি মহাসম্মানিত বা আল্লাহর নিকটে বেশি সওয়াবপূর্ণ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ক্লিয়ার হলাম এই দিনগুলির মর্যাদা। এই দিনগুলিতে কি করবেন? এই দিনগুলিতে তাকবীর পাঠ করবেন, যেটাকে তাকবীরুল মুতলাক। যেই দিন শুরু হলো, যেই দিন আপনার শুরু হলো এই যুলহজ মাসের দিন, সেই দিন থেকে আপনি মিন গুরুবি শামসি ইয়াউমি আখির মিন জিলকায়দা, জিলকায়দা অর্থাৎ 11তম মাসের শেষ দিন মাগরিবের সালাতের পর থেকেই আপনি শুরু করবেন তালবিয়া পড়া, তাকবীর পড়া। কি করবেন? তাকবীর পড়া। তো এই তাকবীর চলতে থাকবে আপনার আইয়ামুত তাশরিক পর্যন্ত, কুরবানির শেষ দিন পর্যন্ত চলতে থাকবে। তখন চেঞ্জ হয়ে গিয়ে নামাজের পর তখন কি হবে? শুরু হবে। আর বাকি ঈদের আগে আপনারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, ফজরে হোক, মাগরিবে হোক, 10টায় হোক, সকাল 10টায় হোক, রাত 10টায় হোক, যখন যেভাবে ইচ্ছা আপনারা তাকবীর পড়বেন। কিন্তু নির্দিষ্ট করে যখন শুরু করবেন, যেটাকে বলা হয় তাকবীর মুকাইয়াদ, যেটি আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক আমরা বলেছিলাম, আমরা কোরবানি অংশে আলোচনায় আসবে যে কোরবানি শেষ দিন পর্যন্ত। তো শেষ দিন কয়দিন কোরবানি থাকে? অনেকে বলে থাকেন কোরবানি 3 দিন করা জায়েজ। তো আমরা কয়দিন জায়েজ কোরবানি সেটা আমরা সেই হাদিস দ্বারা বলবো, নতুন কিছু চালু নয়। আল্লাহর নবীর হাদিসটাই আমরা বুঝতে ভুল করেছিলাম আগে, সে হাদিসটা আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের খুতবার বিষয়টা আমি কিছু কিছু বিষয় আপনাদের টাচ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, বিশুদ্ধ দাওয়াত, বিশুদ্ধ আকীদা এবং দাওয়াতের যে উজ্জ্বল দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, সেই আলোচনাগুলোই করব। সাথে কিছু কোরবানির মাসআলা, সাথে কিছু আপনার কুরবানি কেন্দ্রিক কিছু মাসআলা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে হজের দিক নির্দেশনা দিলেন, এটি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসলো। আপনাদেরকে আমরা এই সময়টা যখন আসে তখন আপনাদেরকে হজের কথাগুলো বেশি বলি, কারণ আপনাদের টাকা পয়সা আছে কিন্তু আপনারা নিজেরা বুঝেন না যে টাকা পয়সা আছে। আমরা যখন হজের কথা বলি তখন আপনারা চিন্তা করেন না আমার তো টাকা আছে, আমি তো হজ করতে পারি। কিন্তু তার আগে আপনাদের মনে হয় না যে আপনি আসলে টাকা পয়সা আলালো। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে হয়তোবা, কিন্তু আপনি কেন খেয়াল করছেন না? আপনার উপরে হয়তোবা হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু আপনি খেয়াল করছেন না। যদি হজ ফরজ হয়ে থাকে আর যদি হজ না করেন, অবশ্যই হজ না করে যদি আপনি মারা যান, আপনার পক্ষ থেকে একটি মাসআলা আগেও বলেছি, আবার স্মরণ করাই দিচ্ছি, আপনার সম্পদ আপনি আপনার বিবির জন্য, সন্তানাদির জন্য, আরও অনেকের জন্য যারা মিরাজ পাবে, উত্তরাধিকার হবে, তাদের জন্য রেখে গেলেন। কিন্তু যেটা আয়াত এসেছে, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 196 আয়াত আপনারা দেখে নিন।
তাফসিরগুলা, যাতে করে এই সংশয় সৃষ্টি না হয় আমি হয়তো উল্টা কথা বললাম কিনা। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা একমাত্র আল্লাহর জন্যই কি করো, পুরা করো। আল্লাহ হজ করতে বলেছেন, উমরা করতে বলেছেন, কিন্তু আপনার মেমোরিতে এটা নাই যে হজ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ রুকুন হলো 5টি। এই যে মসজিদটা তৈরি করা হয়েছে, এটাকে যদি ফাউন্ডেশন দিয়ে তৈরি করে, ধরেন 3 তলা 4 তলা 5 তলা যদি করে, তখন তো আপনার লোক বেশি হবে। তখন একটা ফাউন্ডেশন, একটা যে আপনার পিলার, তো এই পিলারের উপরই মসজিদে দাঁড়াবে নাকি। আর ফাউন্ডেশন ছাড়া যদি আপনি 5 তলা করে দেন, যে কোনো মুহূর্তে আপনার আমার উপরে ভেঙে পড়বে। কিন্তু ফাউন্ডেশন যেটা মসজিদের ফাউন্ডেশন, কোনো বাড়ির ফাউন্ডেশন, কোনো স্কুলের ফাউন্ডেশন, কোনো গার্মেন্টসের ফাউন্ডেশন, এক কথা এই ফাউন্ডেশনটা হলোই যেমন গুরুত্বপূর্ণ একটা বিল্ডিংয়ের জন্য, তেমনি ইসলামের ফাউন্ডেশন হলো, রুকুন হলো, উমুদ হলো 5টা। সবাই জানেন, কালিমা, সালাত, যাকাত, সিয়াম। 5 নম্বরে কি আপনারাই বলেন? 5 নম্বরে কি? হজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল হজ, রমজান মাসে যার সামর্থ্য রয়েছে তার কি করা? হজ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ্জুল বাইত মান ইসতাতা আলাইহি সাবিলা, আল্লাহর ঘর প্রদক্ষিণ করা, যেই ঘরে প্রদক্ষিণ করার কি রয়েছে? ইস্তেতা রয়েছে। ইস্তেতা মানে শারীরিক ক্ষমতা, আপনি সুস্থ, আপনার যাওয়ার মেধা আছে, আপনার শক্তি আছে। আরেকটি সক্ষমতা হলো টাকা পয়সা। টাকা পয়সা যদি থাকে, শরীর সুস্থ থাকে, আর আপনার হজ না করেন, তাহলে সমস্যা কোথায়? বলবেন যে আমার ছেলেরা হজ করে ফেলবে। ওলামায়ে কেরাম বলেছেন যে আপনার সেই হজ আপনার কোনো ছেলের মাধ্যমে, কোনো ওয়ারিসদারের মাধ্যমে হজ আদায় হবে না। কেন আদায় হবে না? এই ফরজ ছিল আপনার উপরে। এই ফরজ ছিল কার উপরে? আপনার উপরে, কিন্তু আপনি করেন নাই। আর 2 নম্বর বিষয়, আপনার ছেলে সন্তানেরা আপনার উত্তরাধিকারী, আপনার এই হজের টাকা নিয়ে, যে টাকা, সেটা কি জুয়া খেলবে, মদ খাবে, খারাপ কিছুতে ব্যয় করবে কি না, আপনি কি নিশ্চিত আছেন? না, নিশ্চিত না। যে কোনো মুহূর্তে তারা খারাপের দিকে চলে যেতে পারে। তো এই রিস্ক কেন নিতে যাবেন আপনি? 2 নম্বর বিষয় হলো যে আপনি যদি ওসিয়ত করেও যান, ওসিয়ত করেও যান, হজ ছিল আপনার উপরে ফরজ, কিন্তু আপনার সব কিছু ছিল, সময় ছিল, টাকা পয়সা ছিল, শক্তি সাহস, আপনার মানে সবল ছিলেন, তারপরেও হজ আদায় করলেন না, তাহলে কেন আল্লাহ তাআলা এই হজটা আপনার ছেলের উপরে গড়িয়ে যাবে? অনেকেই মনে করেন যে না, হজ, তারপরে হজ আদায় করতে গিয়ে বাংলাদেশি মাসআলা হলো যে কেউ হোক আরেকজনের পক্ষ থেকে হজ আদায় করে নিবে। আল্লাহর নবী বলছেন না, হজ আদায় করতে হলে অন্যের পক্ষ থেকে, যেটাকে আমরা বদল হজ বলি, অন্যের পক্ষ থেকেও যদি হজ আদায় করতে চাই, তাহলে আগে নিজের হজ আগে আদায় করতে হবে, তারপরে অন্যের পক্ষ থেকে আদায় করতে পারবেন। এটি দেশীয় মাসআলা নয়, এটি আল্লাহর নবীর ফরমান, এটি শরিয়াত। সুতরাং নির্দিষ্ট কোন মাযহাব মতে অমুক ব্যক্তি বলে দিল, অমুক ইমাম বলে দিল, আর আপনি আপনার বাবার পক্ষ থেকে হজ করে নিলেন, মায়ের পক্ষ থেকে হজ করে নিলেন, দাদার পক্ষ থেকে হজ করে নিলেন, আপনি নিজেই হজ করেন নাই আগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন হজ করতে চাইলো, তখন আল্লাহর নবী বলছেন তোমার জন্য কি হজ করেছো? তাহলে কি পাওয়া যায়? আগে নিজের নামে কি করতে হবে? হজ করতে হবে। তো দেশে অনেক কিছু মাসআলা, যেমন অফিস আদালতে অনেক কিছু চলে, তো মাসআলাও অনেক কিছু চলে দেশে। না, এটি নিজের আপনার কোনো মিরাস না, এটি হলো কি ইসলাম, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি শরিয়াত, এটি চেঞ্জ করার কারো অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে যাদের টাকা পয়সা আছে, সক্ষমতা আছে, আপনি দেরি করবেন না, বিলম্ব করবেন না। এই টাকা পয়সা থাকা অবস্থায় আপনি যদি মারা যান আর দেরি করেন, এখন মাসলা হলো এই হজ কি দ্রুত ফরজ নাকি আলা তাখির? মানে মাসলা হলো, আরবিতে উলামায়ে কেরাম বলছেন হালিল হাজ্জু ওয়াজিবুন আলাল ফাওর, হজ কি দ্রুত ফরজ
নাকি আলা তাখির, নাকি দেরি করে মানে ফরজ? টাকা পয়সা আছে, আমি ইচ্ছে করলে যখন ইচ্ছে তখন করব, এরকম বিষয়, নাকি টাকা পয়সা হয়ে গেলেই ফরজ? এটা একটা মাসআলা। উলামা ইকরাম বলছেন আলাল ফাউর, যে আপনি তো জানেন না কখন আপনার মৃত্যু হতে পারে। কেউ কি জানি আমরা? না। তাহলে আপনার আমার কাজ হলো, যখন আমার টাকা পয়সা এসে গেছে, মোটামুটি একটি পরিবেশ সৃষ্টি করে আমি হজে চলে যেতে পারি। কেউ জানি না কখন আমার মরণ ব্যাধি আক্রান্ত হয়ে যাব। অনেক ধরনের রোগ আছে যেগুলি রোগ ভালো হওয়ার নয়। যদি এরকম হয়ে যায় আপনার নিয়ত ছিল, আপনি দ্রুত হজ করতে চেয়েছেন কিন্তু পারেন নাই, ধরেন ক্যান্সার আক্রান্ত, ধরেন আরও অন্য কোনো প্যারালাইসিস হয়ে গেছে, আপনার শারীরিক মানে এমন অসুস্থতা যে আপনি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারেন নাই, তখন উলামায়ে কেরাম বলেছেন সেই মুহূর্তে হয়তো বা আপনার উত্তরাধিকারকে ওসিয়ত করলে সে আদায় করতে পারবে। কিন্তু সুস্থ সবল থাকলে দেরি করলেন, দেরি করতে করতে হঠাৎ একদিন মারা গিয়েছেন, সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম ভীতি প্রদর্শন করেছেন আল্লাহর নবীর হাদিস এবং কোরআনী যে আয়াত, সূরা বাকারা 196 নম্বর আয়াত, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা হজ এবং উমরা পুরো করো আল্লাহর জন্য। তো হজ যে তাওহীদ, উমরা যে তাওহীদের শিক্ষা, এটা আল্লাহ বললেন যে লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। কিন্তু এখানেও আমাদের ব্যবসা চলছে, এই নামেও ব্যবসা হয়। কেমনে ব্যবসা? আমি যখন ছোট থাকতে মাদ্রাসায় পড়তাম, বিভিন্ন মাদ্রাসার চিঠিগুলো নিয়ে যেতাম। তো অনেক মাদ্রাসার সেক্রেটারি জানেন না অমুক গ্রাম অমুক ব্যক্তি হজ করেছেন কিনা, তো আলহাজ হয়তো লেখে নাই, জনাব অমুক অমুক লিখে দিয়েছেন, দিয়ে উনি আমাদের সামনে এই চিঠিকে নিয়ে, খামকে নিয়ে আপনার ফেলাইয়ে দিয়েছে যে জানেন নাই আমি হজ করেছি, আলহাজ লেখেন নাই কেন? আমি নিজে সাক্ষী, বুঝতেই পারেন। তাহলে এটা যদি ব্যবসা, আমি কেন বললাম ব্যবসা? মানুষ বুঝে না। আল্লাহ বলছেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য পুরা করো। পৃথিবীতে কেউ আপনার মূল্যায়ন করলো অথবা না করলো আপনার দেখার বিষয় না, কিন্তু আপনি চিঠিটা ফেলে দিলেন, আমার মালিক আমার আল্লাহ কতটা গুসা হলেন যে আপনি হজ করেছেন কিন্তু আপনার নামে আলহাজ লেখা হলো না, সেজন্য আপনি এতটা রাগান্বিত হলেন। আপনি তো মনে করেছেন যে এটা তো আমি ছিঁড়ে ফেললাম, কিন্তু আপনার আমার দেখার আগে আমার মালিক তো অসন্তুষ্ট হয়েছে। কারণ আল্লাহর নবী বলছেন, তার পরক্ষণে দেখেন সুনান ইবনে মাজার হাদিস 2890 নম্বর হাদিস, আমি হাদিস নাম্বার বলছি, আপনারা চেক করে নেবেন। আল্লাহর নবী বলছেন লা আল্লাহুম্মা লা হাজ্জাতা আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ, আল্লাহর নবী বলছেন নিজে, হে আল্লাহ, হে আমার মালিক, হে আমার রব, হে আমার মাবুদ, আল্লাহুম্মা লা হাজ্জাতান আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআ, এমন হজ আমাকে করার তৌফিক দান করো যেই হজের মধ্যে কোনো রিয়া, মানুষ দেখানো কোনো লৌকিকতা নাই, কোনো লৌকিকতা নাই, ওয়ালা সুমআ, মানুষ আমাকে হাজী সাহেব বলবে এই কথা যেন আমি না শুনি। আল্লাহ নবী দোয়া করছেন, তা আপনি আমি কে? আল্লাহ নবী তাওহীদ শেখানোর জন্য এসেছে, আকীদা শেখানোর জন্য এসেছে, আল্লাহর কত শেখানোর জন্য এসেছেন। তারপরও তিনি এতটা বিনয়ী, এতটা নম্র, এতটা ভয় পাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআ, তুমি আমাকে এমন হজ করা তৌফিক দান করো যে হজে কোনো মানুষ দেখানো নয়, লৌকিকতা নাই, কোনো যেন কোনো কথা শোনার জন্য আমি উদ্গ্রীব না হয়ে থাকি যে আমাকে হাজী সাহেব বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরেকটি আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ, মানুষের কাছে তুমি এলান করে দাও। আদ্দিন মানে আজান দাও, মানে এলান করা, ঘোষণা করে দাও। বিল হজ, হজের এলান করে দাও। ইয়াতুকা রিজালান, তারা যেন পায়ে হেঁটে আসে। রিজাল বলতে রাজুল মানে পুরুষ না, রিজালান পায়ে হেঁটে হেঁটে আসে, তখনকার সময় পায়ে হেঁটে। ও আলা কুল্লি দামির, এবং বিভিন্ন জায়গা থেকে আসে। মিন কুল্লি ফজ্জিন আমিক, তারা উঠে চড়ে হোক, বিভিন্ন সওয়ারিতে হোক, বিভিন্নভাবে যেন তারা আসে। সূরা হজ, সূরা হজের 27 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি,
হজে যে সমস্ত মাসআলাগুলি আমাদের দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়েছেন, বিশাল একটা ইবাদত। মদিনা থেকে গেলেন 7 দিন 7 রাত, তাহলে 7 দিন 7 রাত, অথবা কেউ কেউ বলেছে আরও বেশি। তো এই সময়টা তখন মদিনা থেকে মক্কায় পৌঁছতে সময় লেগেছে। এখন আপনি বাংলাদেশ থেকেই 6 ঘন্টায় পৌঁছে যাচ্ছেন, বাংলাদেশ থেকে 6 ঘন্টায় পৌঁছে যাচ্ছেন। তাদের 7 দিন 7 রাত, অর্থাৎ 7 দিন মতো সময় লেগেছে, কেউ আরও বেশি কথা বলেছেন। কারণ আপনার মদিনা থেকে আপনি সোজা পথ চলে যান, কিন্তু আগে সেই আরব সাগরের দিকে গেছে, পাহাড়, আবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আঁকা বাঁকা পথে তারা হজে গিয়েছে। এতটা কষ্ট করেছেন, এতটা মানে ক্লান্তি বোধ ছিল, তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হজের ইবাদতও ভুলেন নাই। 2 নম্বর তার ফ্যামিলিকেও ভুলেন নাই। 3 নম্বর হাজি সাহেবদেরকে তালিম দেওয়া বিভিন্ন মুহূর্তে। দেখেন বিভিন্ন হজের বিশাল একটা, আমি আল্লাহ তাআলা আমাকে বহুবার হজ করা তৌফিক দান করেছে, সংখ্যা বলছি না, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। তারপরেও আমি যেটা বলছি যে বহুবার ভুলে যাই, হজ করার পর বহুবার ভুলে যায় যে আসলে অমুক জায়গাতে কি মাসলাটা হতে পারে। তাহলে যারা একবার হজ করছে বুঝতেই পারেন। আমরা বহুবার হাজিদেরকে বলি আপনারা আগেই জিজ্ঞেস করবেন, তো অলরেডি হজ মানে অমুক কাজটা করার 2 দিন 3 দিনের মাথায় বলছে বুঝলেন আমি তো এই কাজটা করেছি, কেমন হয়েছে, বলছে আপনার কাজটা ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে কিন্তু আগে জিজ্ঞেস করে না, পরে জিজ্ঞেস করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মুহূর্তে সাহাবীদেরকে তালিম দিয়েছেন, তার রবের ইবাদত করছেন। তার সাথে যে সঙ্গী সাথী ছিল, তার পরিবারের লোকজন ছিল, তার স্ত্রীবর্গ ছিল, তাদের দেখভাল করেছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন। আল্লাহর নবী কোনো কিছু কি করেন নাই, ভুলেন নাই। এখান থেকে কি শিক্ষা পায়? যতই কঠিন মুহূর্তে আমরা থাকি, আমার ফ্যামিলি, আমার চলাফেরা, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার হাট বাজার, আমার ব্যবসা বাণিজ্য, সব কিছু ব্যালেন্স করে কি করতে হবে, চলতে হবে। এই শিক্ষা হজের শিক্ষা। আপনি হজে গেছেন মানে আর কিছু রাখবেন না এমনটি না, হ্যাঁ আল্লাহর সাথে কানেকশন মেইন, কিন্তু এমন কিছু করবেন না যে আপনার ক্ষতি, আপনার আশপাশের লোকজনের ক্ষতি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল তাওহীদের শিক্ষা দিয়েছেন। কি করেছেন? তাওহীদের শিক্ষা। আমরা হজের ইহরাম যখন বাঁধি আমরা কি করি বলেন তো? একটা জিনিস পড়ে, এটার নাম কি? নিয়ত করি। তো নিয়তের পরে কি শুরু করি? তালবিয়া। চমৎকার। তালবিয়া। তালবিয়াটা কি? আল্লাহুম্মা লাব্বাইকা, কি পড়ি এটা? আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। দেখেন প্রত্যেকটা শব্দতে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা কি? তাওহীদ না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেকটা কথাই তাওহীদ। কিভাবে তাওহীদ? দেখেন আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। তাওহীদের রুবুবিয়্যা। আপনি আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহর প্রশংসা এটা কি হাসি ঠাট্টা নাকি ইবাদত? উত্তর দেন। হাসি ঠাট্টা নাকি ইবাদত? ইবাদত। তাহলে ইবাদত হলো তাওহীদুল উলুহিয়্যা। সুবহানাল্লাহ। তাওহীদুল উলুহিয়্যা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে 3 প্রকার তাওহীদ একটা আয়াতের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা মানে ইবাদত করছেন, তাওহীদুল উলুহিয়্যা। রব, তাকে আপনি রব মেনেছেন, তিনি হলেন একটা আল্লাহর নাম। রব হলো কি? একটা নাম। তো আল্লাহ কি বলেছেন? অন্যত্র বলেছেন না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলির মাধ্যমে তোমরা ডাকো। তাহলে আল্লাহর নাম একটা রব কি না? তাহলে আমরা কি বলি? ইয়া রব, হে আমার রব। রব মানে কি? প্রতিপালক। প্রতিপালক, যিনি লালন পালন করেন। আপনি আপনার সন্তানকে লালন পালন করছেন, কিন্তু আমাদের সবাইকে যিনি লালন পালন করেন তিনি কে? আমার আল্লাহ। ওটাই আপনি প্রত্যেক রাকাতে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন। আপনারা একটু আগে এসেন, দাঁড়িয়ে আছে অনেকে, বৃষ্টির দিন তো, একটু আগে এসেন, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, একটু আগে এসেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, একটু আগে এসেন। আমরা বলছিলাম যে আল্লাহর প্রশংসা। তাওহীদ কিভাবে? দেখেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা মাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। তো বিশ্বজাহানের প্রতিপালক লালন পালন করছেন, তিনি আমাদের রব, এটা তাওহীদের রুবুবিয়্যাহ। তারপর আল্লাহর প্রশংসা করছি, তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহকে ডাকছে রব, তিনি তাওহীদুল আসমা ওয়া সিফাত, আসমা আল্লাহর নাম। তাহলে 3 প্রকার তাওহীদ একটা আয়াতের মধ্যেই আছে, আমরা জানি না। তারপরে দেখেন, তারপরে তাওহীদ আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো আল্লাহর প্রত্যেকটা নাম না? আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। ওই জন্য একজনকে আমরা বলি আব্দুল মালিক, মানে আব্দুল মালিক মানে মালিক হলো আল্লাহ, আল্লাহর বান্দা। সেটা মালিকও বলতে পারেন, আবার মালিকও বলতে পারেন, মালিক ইয়াউমিদ্দিন। ওই জন্য আরেকটা বর্ণনা হলো পড়া মালিক ইয়াউমিদ্দিন। অনেকেই যখন বলবেন যে মালিক ইয়াউমিদ্দিন পড়লো ইমাম সাহেব ভুল করে দিয়েছে, অনেকেই মনে করবেন না, এটাও বর্ণনা, এটাও রওয়ায়াত আল্লাহর নবী থেকে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন অথবা মালিক ইয়াউমিদ্দিন। দেখেন আল্লাহর নাম একটা মালিক অথবা আল মালিক, ওই দুইটা নামের সাথে সম্পৃক্ত। আমি এটা বলছিলাম তাওহীদ শিক্ষা কিভাবে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, আগেও লাব্বাইক পরেও লাব্বাইক, মাঝখানে আল্লাহ। হে আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত, হে আল্লাহ তোমার সান্নিধ্যে আমি উপস্থিত। তারপর বলছেন লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, যে আপনার সাথে কারো অংশীদার নাই, হে আল্লাহ আমি উপস্থিত। প্রত্যেকটা মুহূর্তে বলছেন আমি উপস্থিত। ইন্নাল হামদা, প্রশংসা। আমি কেন সূরা ফাতিহা বললাম, এই এখানে দেখেন, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত আপনার, লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব আপনার। সুবহানাল্লাহ। লা শারীকা লাক, আপনার সাথে কারো অংশীদার নেই, শরীক নেই। তাহলে এটা কি তাওহীদ না? তাওহীদ হলো যে হজেও পুরা তাওহীদ, হজ তাই তাওহীদ। তাহলে হজ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ এবং দাওয়াতের উজ্জ্বল দৃষ্টান্ত। হজ হলো তাওহীদ এবং দাওয়াতের উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদ এইভাবে দিয়ে করেছেন। তারপরে আরেকটা দোয়া পড়লাম যে আল্লাহর নবী যখন বললেন, হে আল্লাহ আমাকে এমন হজ করা তৌফিক দান করো যে হজের মধ্যে কোনো রিয়া নেই। রিয়া হলো শিরক, মানে মানুষ দেখানো, রিয়া হলো শিরক। একটা শিরক আছে বড় শিরক, আর একটা শিরক আছে ছোট শিরক। বড় শিরক করলে আপনি মুসলমান থাকবেন না, ছোট শিরক ওই বড় শিরকের দিকে নিয়ে যায়, আস্তে 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 নিয়ে যায়, এক সময় আপনাকে কুয়ার মধ্যে ফেলে দিবে। মানে বড় শিরকের মধ্যে কি করবে, নিক্ষেপ করবে, আপনি ইসলাম হারা হয়ে যাবেন, দিন হারা হয়ে যাবেন, কিন্তু আপনার খবরই নাই আপনি দিন হারা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন কত ভয়াবহ শিরকটা, ছোট শিরকটা কত বড় মহাপাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আখাফু মা খাফা আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি তোমাদের উপরে সবচেয়ে যে জিনিসটা ভয় পাই সেটি হলো শিরকে আসগার। শিরকে আসগার মানে ছোট শিরক। ছোট শিরক কি? সাহাবায়ে কেরাম বলছেন যে রিয়া, লৌকিকতা, মানুষ দেখানো কাজ। আল্লাহর নবী এত ভয়াবহতা উল্লেখ করলেন যে অন্ধকার রাত্রে অতল সমুদ্রের নিচে কালো পাথরের মধ্যে ছোট্ট একটি কালো পিপিলিকা হাঁটলে উপর থেকে কি টের পাবেন আপনি? যত সূক্ষ্ম, যত কঠিন ছোট শিরক, রিয়াটা এত কঠিন। আপনার আমার মাধ্যমে হয়তো দিন অহরহর শিরক হয়ে যাচ্ছে, কিন্তু খবর নাই। সেই জন্য ভাইয়েরা আমাদেরকে দিন শিখতে হবে, ইসলাম শিখতে হবে, ইসলাম বুঝতে হবে, তাওহীদ কি সেটা বুঝতে হবে, তাওহীদের এগেইনস্টে শিরক কি সেটা বুঝতে হবে। নাহলে আপনি কোনভাবে শিরকে পতিত হয়ে গেছেন নিজেও জানেন না। আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা আজকে এই জিলহজ মাসের 10 তারিখের যে 10 দিনের যে ইবাদত, কুরবানি আছে, আপনার অন্যান্য ইবাদত আছে, হজ আছে, সেগুলি আলোচনা করলাম ছোট্ট পরিসরে। কয়েক মিনিটে আমি কুরবানির কিছু কথা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। কুরবানির মাসআলার মধ্যে কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে পুনরুজ্জীবিত করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে পুনরুজ্জীবিত করা, এটা হলো সুন্নাহ, এটা ওয়াজিব না, ফরজও না। তাহলে আমরা কেন করি? আপনার সক্ষমতা আছে, তাহলে আপনি একটা সুন্নাত আদায় করবেন না কেন? আল্লাহ তো আপনাকে বলেন নাই যে তুমি তোমার সন্তান
কে তুমি কুরবান করে দাও। আল্লাহকে আপনাকে আমাকে বলেছে? বলে নাই, এটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন। তো তার কুরবানের বদৌলতে তার ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত। অনেক আয়াত আছে, হাদিস আছে, সেদিকে যাচ্ছি না। সেই একটা সুন্নাহ পেলেন, সেই সুন্নাহ যদি আপনি আদায় করেন, সেই সোয়াবের ভাগিদার হচ্ছেন, যেই সোয়াব ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছেন? ভাগিদার হয়েছেন। তো চমৎকার একটা দিক যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, সেই সুন্নাহকে আমরা পুনরুজ্জীবিত করব। সুতরাং যাদের সক্ষমতা আছে তারা কি করবেন? কুরবান করবেন। কুরবান করলে লাভ কি? একে তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে প্রতিষ্ঠা করলেন, তারপরে আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এদেরকে ঈদের দিন খুশি করলেন, কুরবানির গোশত খাওয়ায়। এক, আপনার পাড়া প্রতিবেশী যে লোকগুলো আজ তাকে কিছু পাঠালেন, এমনও পাড়া প্রতিবেশী লোক আছে যে আপনার কাছে চাইতে আসবে না, আপনার কাছে আপনার গেটে আসবে না, কিন্তু সে নিজেই বাড়িতে অবস্থান করছে, তার কাছে পাঠিয়ে দেন। আপনি দেখে 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 তার কাছে গোশত পাঠিয়ে দিবেন, তাহলে আল্লাহ খুশি হবেন। যাই হোক, আমরা সামনের দিকে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা ওয়া আরাদা আহাদুকুম ইউদাহি ফালা ইয়ামুসসা মিন শা'রি, যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানি করলে সেই ব্যক্তি যেন তার চুল, তার নখ না কাটে। কিন্তু যারা কুরবানি করবেন না, অন্যরা কাটতে পারবেন। অন্যরা কি কাটতে পারবেন? এই হাদিস থেকে বোঝা যায়। আরও হাদিস মুসলিম শরীফে, এবং আপনার মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ